জয় গুরু পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। কেন অন্যান্য দেবতার মাঝে ঠাকুরের আসন বসানো যায় না, বসানো উচিত নয়? কেন এটা কি জানি আমরা? আমাদের ঘরে অনেক রকমের ঠাকুর থাকে, যার যেটা ভজন করে, যাকে ভজন করে সেই ঠাকুরের মূর্তি কিন্তু আমরা স্থাপন করি। আমরা যদি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিতও হই, তাও কিন্তু আমাদের ঘরে লক্ষ্মীর বিগ্রহ বলুন, যার যেটা সেটা কিন্তু থাকে। কেউ গোপালকে পুজো করে, কেউ শিবের পুজো করে, যে যাই করুক না কেন, তার মধ্যে কেন আমাদের ঠাকুরের আসন বসানো যায় না? সেই ঠাকুরের সঙ্গে কেন রাখা যায় না? কেন আলাদা আসনে রাখতে হয় আমাদের ঠাকুরকে? সেটা কি জানেন? এই সম্পর্কে বর্তমান আচার্যদেব কিছু বলেছেন, কেন রাখতে হয় না, কেন উচিত নয়। ঋত্বিকরা এদিকে সারাক্ষণ মানুষকে বলতে থাকেন, এটা করতে নেই, ওটা করতে নেই। আরে কি করতে আছে কি নয় তা বলার আমরা কে? ওদিকে যাজনের সময় মানুষের সঙ্গে কথায় না পারলে তখন কিন্তু তাকে বলবেন, যান দেওঘরে গিয়ে বলুন। কেন উনি দেওঘরে যাবেন কেন? আপনি ওনাকে বলবেন, বলুন দাঁড়ান দাদা, আমাকে একটু সময় দিন, আপনার মনের দ্বন্দ্ব শুনলাম, আমি জানাবো আপনাকে। তারপর বাড়ি এসে ঠাকুরের বই খুলুন। মূর্খ তো নই আমরা, হাতির অত বড় মাথা, কিন্তু আমাদের এইটুকু মাথা দিয়েই তো হাতিকে সার্কাসে নাচিয়েছি। ঘোড়ার সাথে কোনোদিনও দৌড়াতে পারতাম, কিন্তু সেই ঘোড়ার পিঠে চড়ে দৌড়াই তো বাঘের সাথে লড়াইয়ে পারবো। তাহলে তাকে খাঁচায় ঢোকালাম কি করে? সব এই মাথা দিয়ে। এই মাথা এমন কিছু নেই যেটা পারে না। একটু চেষ্টা করলে আমরা কিন্তু সব কিছু করতে পারি। তাহলে মাথাটাকে কবে কাজে লাগাবো আমরা? যদি মানুষের বিপদে আপদেই না লাগাই কাজে, তাহলে কবে লাগাবো? আমাদের কাজ কি ছিল? সমাজের বহু নৈষ্ঠিক মনটাকে একনিষ্ঠ করা। কিভাবে? মানুষের ঘরে ঘরে তো অসংখ্য কুলদেবতার আসন, অনেক কুলদেবতা আছে। কখনো কি ভেবেছি এই যে উপযোজনা কেন্দ্রগুলো খোলা হলো, ইষ্টভৃতি সংগ্রহ ছাড়াও এর অন্যান্য আরও যা করণীয় আছে সেগুলো করি? কখনো ভেবেছি? এতগুলো উপযোজনা কেন্দ্র খোলা হলো, কিন্তু এখানে কি কাজ হয়? শুধু ইষ্টভৃতি জমা নেওয়া, স্লিপটা আসলে তাদের দেওয়া, এইটুকুই। আমাদের বর্তমান আচার্যদেব কি শুধু এইটুকুই করতে বলেছেন? আরও কিছু বলেছেন, সেগুলো এখানে সবিস্তারে আলোচনা করছি না। এর আগের ভিডিও আছে, সেখানে আলোচনা করা আছে বর্তমান আচার্যদেব উপযোজনা কেন্দ্রকে কি কি করতে বলেছেন। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এই যে উপযোজনা কেন্দ্রগুলো খোলা হয়েছিল, সদ্য দীক্ষিত কোনো গুরু ভাইয়ের বাড়ি গেলাম, গিয়ে জয় গুরু, কেমন আছেন, আপনার ঠাকুর ঘরটা দেখতে এলাম। সে কি, ঠাকুর ঘর নেই? কেন? আচ্ছা, আগে অন্তত ঠাকুরের আসনটুকু বসান তো। এইটুকু তো বলতে পারি, এটুকু কিন্তু আমরা সকলেই করতে পারি। যে একটু ঘুরতে গেলাম, দেখি 2-3 জনের বাড়িও যদি আমরা যাই উপযোজনা কেন্দ্র থেকে, যে গিয়ে জয়গুরু বললাম, কেমন আছেন, কি করছেন, আপনার ঠাকুর ঘরটা দেখতে এলাম। আমাদের বর্তমান আচার্যদেব এইভাবে আলোচনা করতে বলেছে,
যখন দেখব যে তার কোনো ঠাকুর ঘরে অন্য কুলদেবতার ছবি আছে, ফটো আছে, কিন্তু তার ঠাকুর ঘরে আমাদের ঠাকুরের ফটো নেই, তখন তো তাকে বলতে পারি আসনটা বসান। কোনো পরিবার হয়তো বা খুব গরিব, খুব দুস্থ, একটাই ঘরের মধ্যে জিনিসপত্র মানুষজন নিয়ে স্তূপাকৃত অবস্থা, ঠাকুর ঘর করার সামর্থ্য নাই। তাকে গিয়ে তো বলতে পারি, ঘাবড়াচ্ছেন কেন? ফল বিক্রেতা তো কেউ আছেনি আপনার পরিচিতদের মধ্যে, কার্টুন বাক্সগুলি জোগাড় করে নিন, তার থেকে সেগুলোই জোড়া করে সাদা কাগজে মুড়ে লাগিয়ে দিন দেওয়ালে, তাতেই আপনার ঠাকুরের আসন হোক। আগে ঠাকুরের আসনটা স্থাপন তো করুন, তবেই না আপনি জীবনে দৌড়াতে পারবেন। কোনো বাড়িতে তো ঠাকুর ঘরে হাজার দেব দেবতার পট, ওই বাড়ি গিয়ে তো বলতে পারি আপনি ওই অসংখ্য দেবদেবীর মাঝখানে ঠাকুরকে বসালেন কেন? আপনি তো আপনার ঠাকুরের আসনটাকে পৃথক করে রাখতে পারেন। শাস্ত্রের কথা শুনতে চান? শাস্ত্র স্বয়ং বলছেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। যদি শিব রুষ্ট হন তাহলে গুরু রক্ষা করবেন, কিন্তু গুরু রুষ্ট হলে শিবও তাকে রক্ষা করতে পারবেন না। তাহলে কেন রাখবেন এতগুলো ছবি? তার চেয়ে আপনি ঠাকুরের আসনটাকে আলাদা করুন। তাই এখানে বলছেন, যদি শিব রুষ্ট হন তাহলে কিন্তু গুরু রক্ষা করবেন, কিন্তু গুরু রুষ্ট হলে শিবও তাকে রক্ষা করতে আসবে না। তাই একসঙ্গে আমরা কখনোই আমাদের কুলদেবতার ফটো বা ছবি আর আমরা যে ঠাকুরের দীক্ষিত সেই দেবতাকে কিন্তু আমরা একসঙ্গে রাখতে পারি না। আমাদের ঠাকুরের আসনটা পুরোটাই আলাদা, কারণ আমাদের ঠাকুর সাদা রঙের প্রতীক, কিন্তু সাদা তার সব কিছু, তার ঠাকুর ঘরটাও যেন সাদা হয়, তার পোশাক আশাক, তার বিছানা সবই কিন্তু সাদা। তাই কোনো ঠাকুরের মাঝখানে কিন্তু আমরা আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রকে রাখতে পারি না, তার জন্য আমরা আলাদা করেই তাকে রাখবো। আর হাজার দেব দেবতা ও সব করে কোনো লাভ নেই। আমি সত্যি কথা বলছি, ওই গল্পটা তো সবাই শুনেছি। একটা পুকুরে 3টে মাছ ছিল, এক বুদ্ধি, শতবুদ্ধি আর সহস্র বুদ্ধি। এক বুদ্ধির একটাই বুদ্ধি, শতবুদ্ধির 100 বুদ্ধি, আর সহস্র বুদ্ধির তো অসংখ্য একদিন তারা শুনল জেলেরা ঠিক করেছে এই পুকুরে জাল ফেলবে কাল। এক বুদ্ধির তো একটাই বুদ্ধি, বিপদ আসার আগেই সাবধান হও। সে পালিয়ে গেল রাতারাতি। শতবুদ্ধি ভাবছে, আমার 100খানা বুদ্ধি, নিশ্চয় কোনো উপায় খাটিয়ে নেব। ফেললো যেই জাল, ধরা পড়ে গেল সে। দেব বলে কোনো এক ফাঁকে সে জাল ফসকে পালিয়ে বাঁচল। আর সহস্র বুদ্ধি, সে তো তার হাজার বুদ্ধির অহংকারে নিশ্চিন্ত মনে ঘুরছে। ফেললো জাল, পড়ল ধরা, মরল সে। আমাদেরও তেমনি বহু নৈষ্ঠিক হলে যখন বিপদে পড়ব, অতজন দেবতারকে এসে আমায় বাঁচাবেন, আমার পুরনো কোনো পুণ্যফল থাকলে বেঁচে যেতেও পারি। কিন্তু দেবতারা তো তখন বিভ্রান্ত, আমি আসলে কার ভজনা করি তাই নিয়ে সবাই ভাববেন একে বাঁচানোটা হয়তো অমুক দেবতার দায়িত্ব, আমার নয়। তাই
তিনি নিজে ধরে নেই কাউকে, তাই তাকে জড়িয়ে ধরলে তবেই কিন্তু তাকে পাওয়া যায়। ঠাকুর কিন্তু আমাদেরকে ধরে নেই, আমরা যদি ঠাকুরকে আঁকড়ে আষ্টে পৃষ্ঠে ধরে রাখি তবেই কিন্তু ঠাকুর আমাদের, তবেই কিন্তু তাকে পাওয়া যায়, তাকে অনুভব করা যায়। আপনাদেরকে বলছি, আপনারাও কিন্তু সকল দেবতার মাঝখানে আমাদের ঠাকুরকে রাখবেন না। যদি রাখেন তার আসন আলাদা করুন, তার আসনটা পুরোটাই আলাদা করতে হবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।